দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সন্দেহজনক বোমা ঘিরে চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ির মাস্টার কোয়ার্টার্স পাড়া এলাকায়। মঙ্গলবার সকালে টিউবওয়েলে জল আনতে যাবার সময় বোমাকৃতির লাল সেলোটেপ মোড়ানো একটি বস্তু দেখতে পাওয়া যায়। পেশায় ঠিকাদার বিদ্যাহারের বাড়ির প্রাচীরের ওপরে বোমাটি ছিল। তবে কে বা কারা এবং কি উদ্দেশ্যে বোমাটা সেখানে রাখা তা নিয়ে সন্দিহান সকলেই। লাল সেলোটেপ দিয়ে মোড়ানো বোমাটিতে সলতে লাগানো রয়েছে, পাশাপাশি বোমার সলতের অধিকাংশটাই জ্বালানো হয়েছে। সলতে অর্ধজ্বলা অবস্থায় রয়েছে, সেটিকে ঘিরেই এই আতঙ্ক তৈরি হয়েছে। তবে আদতেও সেটি বোমা কিনা তা স্পষ্টত পুলিশও বলতে চায়নি। তবে সাবধানতা অবলম্বন করে কৌতূহলী জনতাকে নিরাপদে দূরত্বে সরিয়ে দিয়েছিল পুলিশ। সময়ের সাথেই ক্রমাগত আতঙ্ক ঘনীভূত হচ্ছিল। অধিকাংশ জনতাই কৌতূহলের বশে বোমা দেখতে ভিড় জমিয়েছিল। স্থানীয়দের দাবি, যদি বোমা হয় তাহলে জনতার মধ্যে কৌতূহল বাড়িয়ে ভিড় জমিয়ে ফাটানোর উদ্দেশ্য থাকতে পারে। জনতার কৌতূহল কমাতে ধূপগুড়ি থানার আইসি যুগল চন্দ্র বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে ওই সলতেযুক্ত বোমাকৃতি বস্তুটিকে জলের বালতিতে ডুবিয়ে দেয়। আইসি যুগল চন্দ্র বিশ্বাস বলেন, মনে হচ্ছে বোমা, তবে আগে পরীক্ষা করে দেখা হবে। মূলত জনতার ভিড় থেকে এটিকে সরিয়ে নিয়ে যাবার জন্য জলের বালতিতে ডুবিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। কেন বা কি কারণে বিদ্যাহারের বাড়ির সামনেই বোমা রাখা হলো, এই প্রশ্নের উত্তরে বিদ্যাহারের দাবি, তিনি বুঝতেই পারছেন না এই ধরনের জিনিস এখানে কিভাবে আসলো। সকালে স্ত্রী জল আনতে যাবার সময় দেখতে পেয়ে আমাকে জানায়। তারপর পুলিশকে ফোন করে ঘটনাটি জানানো হয়েছে। সকালবেলা আমার স্ত্রী আনতে গিয়েছিল জল আনতে গিয়ে ওখানে রেখেছিল ওই জলের ইটা আর কি। তখন দেখছি যেখানে একটা বোমা মতো কি আছে, ডেকেছে সবাইকে। তখন পাড়া সবাই এসেছে, এসে দেখুন যে একটা সত্যি সত্যি বোমা মতো না, আমরা কিছুই জানি না, কিচ্ছু বুঝতেও পারিনি, জানিনি। সকালে ঘুরতে উঠে জাস্ট দেখছি। পুলিশকে খবর দিয়েছে? হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে পাড়ার থেকে। পুলিশ এসছে, এখনো এসছে, দেখছে সব রিপোর্টই করছে। এর আগে কি এই ধরনের ঘটনা ঘটেছিল? না, এখানে তো আমাদের এই পাড়াতে কোনো জায়গায় এরকম ঘটনা ঘটেনি। অবশ্যই আতঙ্ক, একটা এরকম একটা বোম যদি এখানে থেকে থাকে আতঙ্ক তো হবেই না, সকলেই আতঙ্ক। আপনি অনুমানই করতে পারছি না, এটা ভাবনার মধ্যেই ছিল না যে এরকম একটা হতে পারে কিছু। এদিকে অপর এক বাসিন্দা অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, লাল সেলোটেপ দিয়ে মোড়ানো বস্তুটিকে আপাত দৃষ্টিতে বোমা মনে হচ্ছে। সলতে রয়েছে, তার মধ্যে আগুন লাগানো রয়েছে। বোমাটিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক রয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ রয়েছে, বাকিটা পুলিশই দেখছে। সকালে প্রতিদিনের মতন যখন জল নিতে আসে সবাই, সেই সময় যার বাড়ি আর কি বিদ্যাহার, তার স্ত্রী প্রথম দেখেন মানে আকৃতি বোমের হাতে বানানো দেখেই মনে হচ্ছে সলতে আছে, বড় রকমের একটা সলতে আছে, তাতে আগুন লাগানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছু ঘটেনি। এখন আমাদের পক্ষে তো বলা সম্ভব নয় যে এটা কতখানি শক্তিশালী অথবা আদৌ কিছু কিনা। হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে, আইসিকে ফোন করা হয়েছিল, পুলিশ এসেওছে, দেখছে। এখন বাকিটা তো প্রশাসনের বিষয়। খুবই এটা আর এমন একটা জায়গায় যে রোজ এখানে পাড়ার মহিলারা, পুরুষ সবাই জল নিতে আসে। কাজে এটা ধূপগুড়ির মতন একটা জনবহুল এলাকা, এরকম একটা জায়গা বহুদিন পরে আবার একটা আতঙ্কের আবহ তৈরি হল। শেষ পর্যন্ত সন্দেহভাজন বোমাটিকে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হয় জলঢাকা নদীর চরে। সেখানে সেটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করলে জানা যায় তার ভেতর ছিল একটি তামাকের কৌটো এবং কিছু সুতলি। অনুমান, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে এই প্রকার নকল বোমা তৈরি করে রাখা হয়েছিল। পুলিশ তদন্তে নেমেছে বলে জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে বিরতির পর। সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার, আয়না শাইন, ঝকঝকে চকচকে, একদম ফাইন।
একটি বিশেষ বিজ্ঞপ্তি আগামী 31শে ডিসেম্বর 2015 থেকে কেবল টিভি ডিজিটাল পরিষেবা বাধ্যতামূলক। শুধু কেবল টিভির সমস্ত দর্শকদের প্রতি বিশেষ আবেদন, আপনারা ঝকঝকে পরিষ্কার ছবি দেখতে হলে নিজ নিজ এলাকার কেবল সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে সেট আপ বক্সের জন্য 1200 টাকা করে জমা দিন। খুব শীঘ্রই আপনাদের কাছে সেট আপ বক্স পৌঁছে দেব আমরা।